আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনার তো আমিও ভালো আছি। আসলে গতকালকে রাত্রে খুব আতঙ্ক আতঙ্ক কিছু নিউজ দেখলাম এবং বাস্তবতা দেখলাম। ব্যাপারগুলো অনেক কষ্টদায়ক। কষ্টদায়ক আমি এই কারণে বলতে চাই যে আমাদের বড়ুরা এবং কচুয়ার ওইদিকে বিভিন্ন জায়গায় নাকি ডাকাত আতঙ্কে মানুষের চোখের ঘুম ছিল না। তো ব্যাপারটা কতটুকু সত্য মিথ্যা এটা হয়তো আল্লাহ ভালো জানে, কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ডাকাতের আক্রমণ হচ্ছে এটা আমি আগের থেকে শুনছি। এরকম এক রাত্রে নাকি 2-3 ঘরে ডাকাতি এবং চুরি হওয়ার ঘটনাও ঘটেছে। যেমন আমাদের গ্রামে কিংবা আমাদের পাশের গ্রামে এরকম কয়েকটা ঘরে আমি ওই যে ঘরের বিটা কেটে যে ডাকাতি হয়, চুরি হয়, এই চুরি আমি খুব ছোটবেলা দেখছিলাম। তার মাঝখানে প্রায় 8-10 বছর দেখি নেই, কিন্তু এখন আবার সেই চুরি দেখতেছি। ব্যাপারগুলো আসলে দুঃখজনক। আর চুরি করবে না কেন? চুরি করবে না কেন বলতে, আমরা কিছুদিন আগে নিউজ দেখলাম যে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো মানুষ তো বেঁচে থাকার জন্য বহুত কিছু করে, ঠিক আছে? মানুষের মৌলিক চাহিদা থাকে, যে মৌলিক যে 4টা চাহিদা, সেই 4টা চাহিদা মানুষ এগুলা পূরণ করতে তারা দেখা গেছে যে রোজগার করে এবং অনেকে চাকরি করে, ব্যবসা করে, দেশের বাইরে চলে যায়। কিন্তু যারা অর্থের অভাবে ব্যবসা করতে পারে না কিংবা যোগ্যতার অভাবে সেই পরিমাণ চাকরি পায় না কিংবা অর্থের অভাবে দেশের বাইরে আসতে পারে না, ঠিক আছে, এই ধরনের মানুষগুলা কি করবে? এই ধরনের মানুষগুলা আপনার বর্তমানে যে গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা বিভিন্ন জায়গায় হয়তো 8-10 হাজার টাকা স্যালারিতে একটা চাকরি পায়, কিন্তু এই চাকরি 8-10 হাজার টাকা দিয়ে একটা সংসারে কি হয়? দেশের দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম বৃদ্ধি হচ্ছে দিন দিন, একটা সংসারে, যে সংসারে আগে হয়তো 5-7 হাজার টাকা দিয়ে চলা যেত একটা ফ্যামিলি, সেই ফ্যামিলি এখন চলতে গেলে 15 থেকে 20 হাজার টাকা লাগে। যেখানে মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। যখন আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তখন দেশের মানুষ অকারেন্সি লিপ্ত হয়, এটাই মনে হচ্ছে আমার কাছে। তো আমরা দেশ পরিচালনায় যারা আছি, নিশ্চয় আমরা এই সমস্ত মানুষগুলোকে কর্মসংস্থানের আওতায় আনা উচিত এবং তাদের যেই এতটুক চাহিদা, আমরা এতটুক না দিতে পারলেও 50% দেওয়ার একটা ক্ষমতা রাখা উচিত। এই সমস্ত মানুষগুলোকে যদি আমরা সুন্দরভাবে মেনটেন না করতে পারি, তাহলে দেশটা এবং সমাজ সম্পূর্ণ একদম ফুল পথে পথে হয়ে যাবে। কারণ এই যে গতকালকে মসজিদের মাইক ইউজ করে বলা হয়েছে যে গ্রামে ডাকাত ঢুকছে, এই জিনিসগুলো না অনেক দুঃখজনক, ঠিক আছে? ডাকাত কারা? হয়তো কারো ভাই, কারো স্বামী, কারো বোন, জামাই কিংবা কারো বাবা, এরকমই। কিন্তু কি করবে, অর্থের অভাবে এমনও তো হতে পারে, ঠিক আছে? কারণ এরকম বহুত অতীতে দেখছি যে অর্থের অভাবে পড়ে তার স্বভাব নষ্ট হয়, এরকম একটা কথা আছে। তো অভাবে পড়লে বহুত কিছু করে মানুষ। অতএব এই মানুষগুলোকে অভাব থেকে আমরা বের করে এনে তাদেরকে ভালো একটা কর্মসংস্থান কিংবা ভালো একটা কাজে নিয়োজিত করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের এই ধরনের মানুষগুলোকে যদি ভালো পথে আনতে চাই, তাহলে তাদেরকে ভালো কিছু দেখাতে হবে। যদি ভালো কিছু না দেখাইতে পারে, তাহলে এই সমস্ত মানুষগুলোকে ভালো পথে আনা যাবে না। আর ভালো পথে আনতে না পারলে আমাদের সমাজ এবং দেশ, রাষ্ট্র এইভাবে ধীরে ধীরে সামনের দিকে যাবে। অতএব আমরা সবাই মিলেমিশে, দেখা গেছে যে এই সমস্ত লোকগুলোকে, যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, তাদেরকে পানিশমেন্ট আওতায় আনা
প্রয়োজনে পানিশমেন্ট আওতায় আনা হোক। আর যদি তাদেরকে পানিশমেন্ট আওতায় আনার পর যদি তাদেরকে ভালো করা যায় তাহলে ভালো করা হোক, এটাই আমি চাচ্ছি। কারণ আমি ডাকাত বলে কাউকে অসম্মান করতে পারি না, ঠিক আছে? কারণ সেও মানুষ, হয়তো এটা হয়তো তার কালচার হতে পারে, নয়তো তার অভাবের কারণে স্বভাব নষ্ট হতে পারে। তবে আমরা তাদেরকে ভালো করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।